গুড মর্নিং। সকাল সকাল উঠেছি অনেকক্ষণই, সারা রাত্রি প্রায় ঘুমিয়ে হয়নি। প্রচুর আনন্দ মজা কালকে হয়েছে। আজকে তো মেয়ের অনুষ্ঠান, আজকে বিয়ে। তো সবাই উঠেও পড়েছে, 4টের আগে সবাই উঠে পড়েছি। এখন সবাই ফ্রেশ ট্রেশ হয়েও গেছি, রেডি হচ্ছি। আর চলো, সারাদিনটা তো প্রচুর মজা হতে চলেছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বাবাই এখনও ঘুম থেকে ওঠেনি। আর মা এখানে রেডি হচ্ছে, আর রিং লাইটও পুরো রেডি ব্রাইডকে সাজানোর জন্য। মা এখানে রেডি হচ্ছে, বললামই তো আগে। আর বড় বিশ এখানে এসে বসে আছে। আর চলো এক এক করে এবার সবাই আমরা রেডি হব একটু আধটু। তো পরপর তো রেডি হতেই থাকবো এখন সারাদিন আজকে। আর এখানে সবাই বেরিয়ে পড়েছে ছেলে আশীর্বাদ করার জন্য। তো ছেলেকে আশীর্বাদ করে আসার পর তারপর ওরা গায়ে হলুদ নিয়ে আসবে। হ্যাঁ, যে খেজুর গাছ এখন হচ্ছে আমাদের ব্রাইড সাজছে। আর একটু আমরা বেরিয়েছি, আমরা তো মাঠে ঘাটেই মানুষ, মাঠেই থাকি। আমাদের ওদিকটা না প্রচুর বাড়ি হয়ে গেছে, মানে বেশ খানিকটা যাবার পরে মাঠ দেখা যায়। আর পিতির বাড়ির এই দিকটা সামনেই হাই রোড, কিন্তু তাও সামনাসামনি এখানে মাঠ আছে। সামনে দেখো খেজুর গাছও দেখতে পাবো, আর একটু গেলে ভালো লাগছে আমাদের ওখানে। কিন্তু সত্যি বলছি, খেজুর, আমরা থাকি গ্রামেই থাকি, কিন্তু খেজুর গাছ আমাদের ওখানে দেখতে পাওয়া ছিল আগে, কিন্তু এখন সব কেটে হয়ে গেছে। আমরা ব্যস্ত, দেখতে পাই না। ভালো লাগে চারিদিক। সকালে উঠে পিসির বাড়ির সামনেই মাঠ, বেশ কুয়াশা ঘেরা পরিবেশ, একদিকে সূর্যদেব উঠেছে আর একদিকে প্রকৃতি, ভালোই লাগছে দেখতে। আমরা যাবো এবার গিয়ে সাজুগুজু করবো একটু পর থেকে। আর সেই ঠান্ডা তো 8:30টার সময় আসবে ফটোগ্রাফার। তো তার আগে সাজবো। এখন কটা বাজে জানো তো? এখন এই 7টা মতো বাজে। এখন 1-1.5 ঘন্টা হাতে সময় আছে। ব্রাইড অলরেডি সাজতে বসে গেছে, ওর মতো তো আর আমরা সাজবো না। তো সেজন্য একটু ঘুরতে চলে এলাম। মা ছেলে ওরা কেউ আসেনি, ওদের ঠান্ডা লাগছে, ওরা বাড়িতে চা খাচ্ছে, বাড়ি ভর্তি লোকজন, অনেক আনন্দ হচ্ছে। তাও একটু ঘুরতে এলাম। দেখো সকালের ভূত কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, মোটেও ভূত সাজিনি। না সকালে যে ভূত সেজে দেখেছিলাম তখন সেটা কিন্তু ছেড়ে ফেলেছি। সেজে ফেলেছি বিউটি কুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ঠিক আছে? এই আমাদের শুরু হলো সাজার। বিয়ে বাড়ি বলে কথা, কত বহু প্রতীক্ষিত বিয়ে বাড়ি, এত সাজ, রোজ কেনা, রোজ শপিং করতে যাওয়া, সেগুলো তো একটা ভিউ দিতে হবে, বলো? শো অফ তো করতেই হবে। শুরু করে দিয়েছি শো অফ করা, দেখতে থাকো সারাদিন। ওরা কোথায় গেল ভিডিও ক্যামেরা করতে? এই দিকে এসছি কি জানিস? হ্যাঁ, এইদিকেই তো এসছে। ফোন কর, বৈশাখীকে ফোন কর। ক্যান্ডিড ওই ওরা আঁচলে তাহলে ওই লোকগুলো ঢুকে পড়ছে কেন? ওর বর আছে তো, রে বাবা, ওরা আসছে তো, ও ব্লগ করছে। আমি ওখানে চাটি বকতে ভালো করে বকো না, বকো। হ্যাঁ, কিছু একটা বলবে, দে মুখে ঘরে, মানে মুখ ঘর। এই দেখো, এই ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে নিয়ে কি পরীক্ষা দিচ্ছে, কি প্রমাণ করছে জানি না। চুলগুলো যে খুলে এসেছে, ভূত সাজছে, সেইটার প্রমাণ হচ্ছে। বাবা রে বাবা। আমাদের ফটোশুট হয়ে গেল, এবার যাচ্ছি খেতে। এত জোর খিদে পেয়ে গেছে। বোনের তো আজকে খেতে নেই সারাদিন, ও সারাদিন ফটো তুলো, কিন্তু আমাদের তো খেতে আছে। তো আগে খেয়ে আসি। হ্যাঁ, আমরা অনেকগুলো ফটো তুলেছি। আমাদের ব্রাইডের ফটোশুট হয়ে গেছে, বাড়িতে চলে এসেছে, এবার ওর আশীর্বাদ হবে, তাই তো? এখনো শ্বশুর বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে আসেনি। তোমার শ্বশুর বাড়ি থেকে আসেনি তো গায়ে হলুদ নিয়ে? হ্যাঁ, একদম। তুমি খাবে না তো? এই ছোট বিজাকে একটু কিছু খেতে দে, তোর মা যত ইয়ে করুক। খাও, চলো জামাইয়ের জন্য একদম মা আর রাজকন্যা পুরো রেডি, কখন আসবে বরণ করার জন্য। চলো, আমরাও সবাই এক্সাইটেড। আমরাও কিন্তু এখনো দেখিনি আমার বোনের বরকে। বলে দে কে? এটা হচ্ছে আমাদের বিয়েবাড়ির মেন কর্মকর্তা, কোনের ভাই। ও শুধু কোনের ভাই, আমাদের সকলেরই ভাই। বিয়েবাড়ির টোটাল দায়িত্বটাই কিন্তু ওর মাথা। ও কিন্তু অনেকটা ছোট দেখতে, মাথা এতটা লম্বা। জামাইবাবু আসবে বলে রেডি হচ্ছে। ক্যামেরাম্যান ওখানে রাস্তায়, ওখানে শাঁখটা নিয়ে গেছে। আমি এসছি সকালবেলায়, আমি ওখানে আশীর্বাদ করতে গিয়েছিলাম। ও বাবা, বর্ণজিৎকে তো চেনাই যাচ্ছে না। দেখি একবার বর্ণজিৎকে দেখে নি। বাবা, খুব সুন্দর লাগছে তোমাকে। তোমার মা কোথায়? তোমার মা কোথায়?
গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে, তোমরা তো দেখে বুঝতেই পেরেছো। সকাল থেকে অনেক রকম লুকই দেখে নিয়েছো। তো গায়ে হলুদে কীরকম লুক নিয়েছি আমরা একবার দেখিয়ে দিলাম। সবাই একদম হলুদ পরি সেজে গেছি। হলুদ ছাড়া এখন গায়ে হলুদে তো অন্য কিছু পরা হয় না। তো এখন তো মেয়ে আশীর্বাদ হবে, তারপরে মেয়ের গায়ে হলুদ থেকে আমাদের হলুদ খেলা শুরু হবে। এসে গেছেন, ভালো করেছো। বৌদি আসছে তো, বৌদি আসুন। দেখি বৌদিকে একবার দেখি। হাই, আপনি বৌদি ভালো আছেন? হ্যাঁ, লজ্জা পেও না, বৌদির বাড়ি আবার আসতে হবে, লজ্জা পেয়ে কোনো লাভ নেই। না ধরে থাক, আপনি ধরে থাক, একটু দেখবি একবার। আমাদেরকে বলতে আমরা বন্ধ করে দিচ্ছি, আমরা তাই করে নিন, চালু হবে। এবার আর কে আছে? চলে তো। আগে ওকে ওর মতো করে মজা মাখাবে, শুধু নাম মাখাও মাখাও মাখাতে
হবে। হ্যাঁ এগুলো মিস করা যাবে বল। ও অন্ধকার আসছে পুরো, জানিস অন্ধকার আসছে, যা যা যা। তো আমাদের তো গায়ে হলুদ দেখতেই পেলে, খুব এনজয় করলাম, খুব ভালো লাগছে। তো মেয়ে এবার স্নান করে এসে ওর তো নান্নি মুখে বসে যাবে, তারপর পুজো টুজো আছে, অনেক রকম রিচুয়ালস এর মধ্যে আছে। ওর যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, সেজন্য আমাদের সবারই খুব তাড়া আছে। ওর তো বিশেষ করে আরোই তাড়া, কারণ মেন সাজটা, আসল সাজ তো ওকেই সাজতে হবে, কারণ ওকে ঘিরেই এত আনন্দ আমাদের। তো চলো এখন আমরা স্নানে যাব, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তারপর আবার নিজেদের সাজুগুজুর ব্যাপার আছে। তো এখনকার মতো রাখছি, টাটা। এটা যখন ভিডিওতে আসবে খুব সুন্দর আসবে।